আমাদের এই ভাই কয়েকটা মার্ডার হয়ে গেল, দেখেছেন না দেখেননি? হ্যাঁ, এর দায় কে নিবে? এর দায় নিবে কে? যদি সত্যিকারের অর্থে তাবলীগ হয়, আল্লাহর নবীর পক্ষ থেকে আসা যদি তাবলীগ হয়, আল্লাহর পক্ষ থেকে আসা যদি তাবলীগ হয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী তুমি তাবলীগ করো, রবের পক্ষ থেকে যা এসেছে। যদি তারা ফাজাইলে আমলের মতো কিছু যার জয়ীফ মওজু হাদিসের তাবলীগ না করে সরাসরি আল্লাহ প্রদত্ত বিধানের তাবলীগ করত, তাহলে তারা কখনো দুই পন্থী হয়ে এই বাংলার জমিনে তাদের রক্ত ঝরত না। কিন্তু তারা নবীর তরিকা ছেড়ে দিয়ে 1921 সালে প্রতিষ্ঠিত হওয়া তথাকথিত এই স্বপ্নে দেখা তাবলীগ করতে গিয়ে বিভক্ত হয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে খামচে মনে হচ্ছে মেরেই ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরও সাংগঠনিক কিছু দ্বিধা বিভক্তি আছে, কিন্তু কোন মুসলিম ভাই, কোন আহলুল হাদিস ভাই আরেক ভাইয়ের উপর রহম দিল না হয়ে যদি বজ্র কঠোর হয়, নিঃসন্দেহে সে আমাদের সালাফি মানহাজের পরিপন্থী হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি ওয়া রুহামাউ বাইনাহুম, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর মর্মমূলে ইসলামের সাথে চলে, যে যত কাছে তারা হচ্ছে রহমদিল। কিন্তু আশিদ্দাউ আলাল কুফার, কুফফারদের ক্ষেত্রে মুমিনরা হবে বজ্র কঠোর। যারা সেকুলার ধর্মহীন, তাদের সাথে যখন তাদের সম্পর্ক হবে তখন তারা বজ্র কঠোর হবে, কিন্তু যারা দ্বীনী ভাই তাদের উপর হবে তারা রহমদিল। দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা এমন শততা দলে বিভক্ত হয়ে গেছি, যেমন মনে হচ্ছে ফেরকাবন্দির ভিতরে আমরা পড়ে গেছি। একজন আরেকজনের উপর রহমদিল হতে পারি না, আর রহমদিল যখনই হই তখনই আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, সো কল ট্যাগ। আজকে এই ট্যাগবাজির বিরুদ্ধে সত্যিকারের অর্থে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচারের লক্ষ্যে কম হলেও আমরা একসাথে উপস্থিত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই ইজতেমায় উপস্থিত হয়েছেন আমাদের আহলুল হাদিসদের প্রাচীনতম সংগঠন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির রেখে যাওয়া সংগঠন, আমাদের উজ্জ্বল নক্ষত্র, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, ৭২ পরবর্তী এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার অনন্য প্রবক্তা, যিনি ইউজিসির চেয়ারম্যান ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 বারের ভাইস চ্যান্সেলর ছিলেন, শিক্ষক হিসেবে প্রথম ভিসি ছিলেন, প্রফেসর ডক্টর এম.এ. বারীর স্মৃতি বিজড়িত সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যিনি মাননীয় সভাপতি আজকে আমাদের সামনে উপস্থিত হতে হয়েছেন। আজকের তিনি প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, সাথে সাথে আরো কৃতজ্ঞতাবোধ প্রকাশ করি। কৃতজ্ঞতা আগামীতে ওনাদের যে বিশাল সম্মেলন, ওই সম্মেলনে আমাদের রাহবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যারকে ওনারা দাওয়াত দিয়েছেন। স্যারও ওখানে যাবেন এবং তার কালজয়ী ভাষণ উপস্থাপন করবেন, আমরাও সেখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা চাই একে অপরের রহমদিল হয়ে আগামীর বাংলাদেশে সমন্বিত আহলে হাদিস জোট তৈরি করে সকল প্রকার ইসলাম বিপক্ষের শক্তিকে মাঠে রুখে দেব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ধর্মীয় চেতনা, প্রকাশনার চেতনা, শিক্ষার চেতনা, সামাজিক চেতনা এবং রাজনৈতিক চেতনাকে একতাবদ্ধ করে
আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সমন্বিত আহলে হাদিস সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। আপনারা সেখানে সরাব উপস্থিত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এটা আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত উপস্থাপনা করলাম।